স্বাস্থ্যকেন্দ্রের শিশুদের পালস পোলিও খাওয়ালেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোষ। রবিবার রাজ্য জুড়ে পালস পোলিও কর্মসূচির অংশ হিসেবে দুর্গাপুরের কুরুরিয়াডাঙ্গা সুস্বাস্থ্য কেন্দ্রে পৌঁছে শিশুদের পালস পোলিও খাওয়ালেন লক্ষণ চন্দ্র ঘোষ। স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে তিনি প্রথমে চলতে থাকা কর্মসূচির খোঁজ খবর নেন এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলে তাদের কাজের প্রশংসা করেন। পাশাপাশি উপস্থিত শিশুদের অভিভাবকদের সঙ্গেও কথা বলেন। এরপর স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায় একাধিক শিশুকে নিজ হাতে পালস পোলিও খাওয়ান বিধায়ক। এদিনের কর্মসূচিতে স্বাস্থ্যকর্মীদের সক্রিয় ভূমিকারও প্রশংসা করেন তিনি। কিছুদিন আগে থেকে অলরেডি নোটিশ দিয়ে দিয়েছিল এবং ঘোষণা করে দিয়েছিল যে আজকে 28 তারিখ রবিবার পালস পোলিও দেওয়া হবে সমগ্র মোটামুটি পশ্চিমবঙ্গবাসীকে। তো সেই উদ্দেশ্যে আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্প খোলা হয়েছে, বিভিন্ন প্রাইমারি স্কুল বা এমনি কিছু কিছু জায়গায় এমনি মানে ছোট মানে উপরে কিছু শেডিং দিয়ে সেখানে ক্যাম্প টাইপের করা হয়েছে এবং সব জায়গাতেই আমাদের কিছু স্বাস্থ্যকর্মী পোলিও নিয়ে ভ্যাকসিন ক্যারিয়ারে ওই ওরাল পোলিও ভ্যাকসিনটাকে নিয়ে গিয়ে সেখানে পোলিও দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় ক্যাম্প করা হয়েছে, শুধু যে স্বাস্থ্যকেন্দ্রে আছে এরকম নয়, ছোটো ছোটো জায়গায় আরও মানে যাদের ক্ষেত্রে অনেক দূর হয়ে যাবে স্বাস্থ্যকেন্দ্রে আসা, তাদের বাড়ির নিকটবর্তী জায়গাতেও আমরা ক্যাম্প বসিয়েছি এবং সেখানে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত পোলিওটা দেওয়া হবে, এটা অ্যাভেলেবেল থাকবে। এবং এটার জন্য পোলিও উপলক্ষে সারা ভারতবর্ষের আজকে সমস্ত জায়গাতে হেলথ সেন্টার থেকে হসপিটাল থেকে শুরু করে বিভিন্ন স্কুলে কলেজে থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে এই কাজকর্ম নেওয়া হয়েছে। 2024 সালে হওয়ার পর আবার 5 বছর পর আজকে আবার শুরু হয়েছে। আমি আমার বিধানসভার 4 নম্বর ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র আছে কুরুরিয়াডাঙ্গা, সেখানে উপস্থিত হয়েছি। কারণ ডাক্তারবাবুরা আছেন, নার্সরা আছেন, সমস্ত সমাজকর্মীরা কাজ করে চলেছেন। আমি এসেছিলাম। আমাদের প্রচার একটাই যে আজকে 5 বছরের নিচে তাদেরকে খুব কটা করে পালস পোলিও যে ড্রপ দেওয়া হচ্ছে, মানুষ সচেতন করা হচ্ছে। যারা এখনও আসেননি তারা স্কুলে হোক, ডিএমসি হোক, স্বাস্থ্যকেন্দ্রের প্রত্যেক জায়গাতে মায়েদেরকে বলবো তারা বাচ্চাদেরকে নিয়ে করে পালস পোলিওর অংশগ্রহণ করুন, বাচ্চাদেরকে পোলিও খান। এই রোগমুক্ত করতে হবে, তার জন্য সরকার পদক্ষেপ নিয়েছে, আমরাও পদক্ষেপ নিয়েছি। অনেক সমস্যা আছে, যদি সমস্যা আস্তে আস্তে দূরীকরণ হবে। স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা আমাদের খুবই খারাপ। স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জল নেই, কোথায় লাইট নেই, কোথায় রুম নেই। অনেক দিদিরা অনেক কষ্ট করে চালাচ্ছেন। আমরা বলেছি একটুকু ধৈর্য ধরুন, সরকার পরিবর্তন হয়েছে, 15 বছর সরকার দিয়ে করেনি, এখন শুরু হচ্ছে। অনেক ধরনের স্কিম নেওয়া হয়েছে। তাই পালস পোলিও উপলক্ষে আবার বলা মাদিকে এই পালস পোলিও অবশ্যই অংশ করুন, বাচ্চাদেরকে পালস পোলিও করুন, রোগমুক্ত করুন। সেই উপলক্ষে আশা ইতিমধ্যে ডিএমসি পক্ষ থেকে মাইকিং হয়েছে, ক্যাম্পেনিং হয়েছে। আমরা বিভিন্ন ইউটিউব মাধ্যমে ফেসবুকে প্রচার করতে শুরু করেছি। তাই আগামী দিনে পোলিওমুক্ত ভারতবর্ষ হবে, পোলিওমুক্ত বাংলা হবে, সেই লক্ষ্যে আমরা কাজ করে চলেছি। ডাক্তার অক্লান্ত পরিশ্রম করে কাজ করছেন। ডাক্তারবাবু ধন্যবাদ, দিদিমণি ধন্যবাদ জানার জন্য এখানে এসেছিলাম। জেলার সমস্যা হোক বা খুশির খবর, শহরের হাহাকার থেকে আপনার ব্যথা, জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা, গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা, সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই 24 ডিজিটালের নজর। নিউজ আই 24 ডিজিটাল।